ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী রাখা প্রসঙ্গে বরাবরই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, এবারও তার ব্যতিক্রম নয়। এবারে এপ্রিল মাসে রয়েছে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এবং এপ্রিলে ভোটও রয়েছে। তার আগে শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিংয়ের বিষয়টা রয়েছে। পড়াশোনা যথেষ্ট ক্ষতি হবে, এটা একটা দিক, এবং প্রত্যেকবারই ভোটের আগে সেটা হয়। এবারে মার্চ মাস থেকে কেন্দ্রীয় বাহিনী আসছে এবং কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি কাউন্টিংয়ের পরও 15-20 দিন কেন্দ্রীয় বাহিনী থাকে এবং কেন্দ্রীয় বাহিনীকে মূলত বিভিন্ন স্কুল কলেজেই রাখা হয়। সেক্ষেত্রে একটা মহল থেকে পড়াশোনার ক্ষতি নিয়ে আলোচনা করা হয় এবং তার যথেষ্ট যুক্তিও রয়েছে। তো এই প্রসঙ্গে এবং অতীতেও এরকম ঘটনা ঘটেছে, পরীক্ষা বাতিল করতে হয়েছে, পরীক্ষা পরে করতে হয়েছে। তো আপনাদের কাদের বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী আসছে বা আপনারা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন সেক্ষেত্রে কখন করবেন অবশ্যই ভিডিওতে জানাবেন। তবে একটু আমরা খবরটা আগে দেখে নিই। স্কুলে কেন্দ্রীয় বাহিনী নয় দাবি। বিধানসভা নির্বাচনের জন্য ভোটের আগে স্কুল কলেজে কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করল ডিএসও। দলের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় যা নিয়ে এক বিবৃতিতে বলেন, রাজ্য বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। সমস্ত বাহিনীকে মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাখার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। এমনিতেই শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নেই, পরিকাঠামোর বেহাল দশা। এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা বন্ধ করে 4-5 মাস কেন্দ্রীয় বাহিনী রাখার এই সিদ্ধান্ত শিক্ষা ও ছাত্র স্বার্থ বিরোধী। তার যুক্তি, যেখানে নির্বাচনকে কেন্দ্র করে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, সেখানে কেন্দ্রীয় সামরিক বাহিনী রাখার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে না কেন? এই সিদ্ধান্ত বাতিল না হলে প্রতিরোধ আন্দোলন হবে বলে জানিয়েছে ডিএসও। তো অতীতেও কেন্দ্রীয় বাহিনী ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, ভোটের আগে থেকে তো থাকেই। পাশাপাশি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বুথ হয় বা বিভিন্ন ভোটের জন্য ব্যবহার করা হয়, সেগুলিও যথেষ্ট আগে থেকে নিয়ে নেওয়া হয়। তো এই অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই আছে। তবে এবারে যে কেন্দ্রীয় বাহিনী বেশ কিছুটা সময় আগে থেকে আসছে, এটা একটা নজিরবিহীন বিষয়। সেক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি থাকবে, আমি প্রথমেই বললাম, আপনারা কিভাবে একাডেমিক ক্যালেন্ডারটাকে রিঅ্যারেঞ্জ করছেন, বিশেষ করে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের মধ্যে কাদের বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী থাকছে এ খবর পেয়েছেন সেটাও ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।